টানা অনেক দিনই বৃষ্টি হয়নি। আজকে শুক্রবার রহমতের দিনে এত বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা থেকে, যেটা দেখে আসলে মনটাই ভরে গেল আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। জুম্মা মোবারক সবাইকে। তো আজকে আসলে রান্না করার তেমন কোনো চিন্তা ভাবনা ছিল না, মাংস রান্না করা ছিল। তো ভাবলাম আজকে একটু হাঁসের ডিম দিয়ে একদম গ্রামীণ স্টাইলে বুটের ডাল দিয়ে রান্না করি, যেটা আসলে আমার আম্মা মানে আমার মা চাচিদের করতে দেখেছি আর কি। তার জন্য এই যে হাঁসের ডিমগুলো ভালো করে ভেঙে নিয়েছি, এর ভিতরে লবণ হলুদ দিয়ে সামান্য জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ঘুটে নেবো আর কি। অনেক সময় হয় কি মানে হাত দিয়ে এ করতে গেলে কিংবা চামচ দিয়ে করতে গেলে ভালো করে ঘুটে না, তাই জন্য আমি কিন্তু একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি, যেটা আসলে ভাজতে খুব সুবিধা হবে। বিশেষ করে গ্রামের দিকে কিন্তু এইভাবেই আমাদের ওখানে ডাল রান্না করে আর কি। আমার আম্মাকে ছোটবেলা দেখেছি, আর এইভাবে ডাল রান্না করলে খুব বেশি স্বাদ হয় ডিমটা এইভাবে ভেজে দিলে। ডিমগুলো ভালো করে ভেজে একটু টুকরো টুকরো করেই কেটে নিয়ে নেব আর কি। আমি এই চুলাতে ফ্রাই প্যানের উপর থেকেই কেটে কুটে নিই, ছোট ছোট করে কেটে নিয়ে এটা ডালের সাথে দিলে সবচেয়ে বেশি স্বাদ হয়। ডিম দিয়ে সাধারণত নারকেলের দুধ দিয়ে বুটের ডালটা রান্না করা হয় সাতক্ষীরা, কিন্তু আমি আজকে নারকেলের দুধ দিব না। হাঁসের ডিম যেহেতু একটু বেশি করেই দিচ্ছি, নারকেলের দুধ দেবো না। হাঁসের ডিমের একটা আলাদা স্বাদ হয় আর কি। আজকে আসলে ভয়েস দিতে গেলে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছি না কিভাবে কি করব। প্রত্যেকদিন আসলে সব তো সমান যায় না। ডিমগুলো ভেজে রেখেছি আর কি, আর এর ভিতরে এলাচ দারচিনি দিয়ে দিলাম তেলের ভিতরে ফ্রাই প্যানে, আর এর ভিতরে পেঁয়াজ রসুন আদা সবকিছু একদম অল্প অল্প মশলা দিয়েছি। খুব বেশি মশলা দিলে কিন্তু তরকারির কোনো রকম কোনো স্বাদ লাগে না আমার কাছে। আমি এইভাবেই রান্না করি, একদম গ্রামীণ স্টাইলে রান্না করতে বেশি পছন্দ করি। আমি শহরের থেকেও গ্রামে যেভাবে রান্না করতো সেভাবে রান্না করারই চেষ্টা করি। এই যে এর ভিতরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ হলুদ সবকিছু ভালোভাবে দিয়ে তারপরে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বুটের ডালটা দিয়ে দিব। আর এই বুটের ডালটা কিন্তু আমি প্রায় রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো তারপরের দিন দুপুরবেলা রান্না করছি। বুটের ডালটা যত সুন্দর ভিজানো হবে তত কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দেখতে পাচ্ছেন বুটের ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি বুটের ডালগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এর ভিতরে একটু কুতরানো গরম পানি দিয়েও কষিয়ে নেব, যাতে সুন্দরভাবে কষে যায়। বুটের ডালের ভিতরেও কিন্তু একটা বাজে গন্ধ থাকে, যেটা কিন্তু আসলে মানে ভালোভাবে না কষালে যেতে চায় না। তাড়াতাড়ি পানি দিয়ে দিলে এই গন্ধটা কিন্তু থেকে যায়, আর ডালটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো আমি এর ভিতরে কিন্তু একটু পানি দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব ঢেকে দিয়ে, যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায়, বাজে গন্ধটাও চলে যায়। আমার মতো করে এভাবে কে কে বুটের ডাল রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে বুটের ডালটা কিন্তু রান্না করলে খুব বেশি মজা হয়। গ্রামে আগে বেশিরভাগই এইভাবে বুটের ডাল রান্না করতো ডিম দিয়ে। ওরকম স্বাদ না হলেও এটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। তো আমি এর ভিতরে লবণটা কিন্তু আগে দেইনি, লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে যখন একদম নিচে তেলোটা তেলোটা মতন হয়ে যাবে, আসলে নিজেরা বোঝা যায় আর কি ডালটা কত কিরকম ফ্লেভার আসছে, ঠিক সেই সময় কিন্তু পানিটা দিয়ে দিব, আবার উতরানো পানি দিয়ে তারপরে এটাকে ভিতরে ডিম দিয়ে দিব। অল্প অল্প পানি দিয়ে আমি দুইবার করে কষিয়ে নিয়েছি, যাতে ডালটা ভালো করে গলে যায় আর কি। মোটামুটি যাতে পানি দিয়ে খুব বেশি ডালটা সিদ্ধ করতে না হয়। আর ডিমটা দেওয়ার পরে খুব বেশি জাল দিলে কিন্তু ডাল একদমই মানে ডিমটা খেতে একদমই ভালো লাগবে না। কিছুক্ষণ এটা আসলে সবকিছু রান্নার ভিতরে এক একটা সিস্টেম আছে। কষাতে কষাতেই কিন্তু ডালটা মোটামুটি গলে গিয়েছিল আর কি। তো এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। হাঁসের ডিমটা ভেজে নেওয়ার একমাত্র কারণ হলো যাতে ভাজা ভাজা একটা ফ্লেভার আসে, আবার ডালের সাথে দিলে এটা খেতে একটা আলাদা মজাই লাগবে। ঠিক এইভাবেই কিন্তু গ্রামে রান্না করে। আমার আম্মার হাতের এই ডাল রান্নাটা আমার ভীষণ প্রিয়। সবকিছুই আমার খুব বেশি প্রিয়। আমি খুব শিখি আম্মা যেভাবে রান্না করে, আগে না শিখলেও এখন শিখি, আজ শুনে নেই। কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। তো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর ডালটা খুব বেশি জ্বালালে একেবারে ঘন হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। রান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু ডালটা কিন্তু ভিতরে একদমই ঘন হয়ে গিয়েছে, ডাল একদম গলে গিয়েছে, দেখতে বোঝা গেল যে গলেনি, একদম কিন্তু গলে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো আমি এটা কিছুটা বাটিতে বেড়ে নেবো দুপুরে খাওয়ার জন্য, আর কিছুটা থাকবে। আর উতরানো অবস্থায় এইভাবে নিলে কিন্তু তরকারিটাও ভালো থাকে এই গরমে।
ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লির ভিতরে যতটুকু পেরেছি ভয়েস দিয়েছি, এর ভিতরে অনেক নয়েজ আসতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।